এই মিশিকা, তোর ওই ছিচকাদুনি ভ্যাতকাদুনি আজকে আসেনি? কার কথা বলছিস তুই? কেন? তোর পাশে বসার জন্য সেদিন যে কাঁদছিল। তুই কি সিজিটার কথা বলছিস, সঞ্চয়িতা? মিশিকা, আমি কিন্তু তোর পাশ থেকে সরবো না। দাঁড়া, আগে আসতে দে, যদি না কাঁদে তাহলে তো আমরা এখানেই বসবো। আরে ওই দেখ দেখ, চলে এসেছে ভ্যাতকাদুনি। মিশিকা, আজকে আমি তোর পাশে বসবো। সিজিদা, তুই আজকে মুন্নির পাশেই বস, আমার পাশে জায়গা নেই। গুড মর্নিং স্টুডেন্টস। এই সৃজিতা, তুই কাঁদছিস কেন? তোর কি হলো রে? স্যার, ও মিশিকার পাশে বসার জন্য কাঁদছে। স্যার, আমার পাশে আর জায়গা নেই। সৃজিতা, তুই শ্রুতির পাশে গিয়ে বস, ওইখানে ফাঁকা জায়গা আছে। না স্যার, আমি মিশিকার পাশেই বসবো। না মা, কান্না করে না। তুমি গিয়ে আজকে ওই শ্রুতির পাশেই বসো। তুমি কালকে মিশিকার পাশে বসো। ঠিক আছে, এখন তো ক্লাস শুরু করতে হবে। তুমি আর কান্না করো না মা, যাও বসো। সৃজিতা, তুই আমার পাশে আয়। আচ্ছা স্যার, আজকে পর্যন্ত কালকে কিন্তু মিশিকার পাশেই বসবো। স্যার, আমাদের আজকে ইতিহাসে কোন চ্যাপ্টারটা পড়াবেন? তোমাদের আজকে আমি পৃথিবীর জন্মের কথা পড়াবো। স্যার, আপনার বয়স কত? এই, কেন রে মুন্নি? না, আসলে কি আপনি পৃথিবীর জন্ম দেখেছেন? পুরনো কোনো জিনিস থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, তাই না স্যার? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ। আজকে তোমাদের গল্পের মাধ্যমে আমি পৃথিবীর জন্মের কথা আলোচনা করব। বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স প্রায় 500 কোটি বছর, আর আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে সূর্য থেকেই পৃথিবীর জন্ম হয়েছে। আমরা সকালবেলা আকাশে যে সূর্যকে দেখতে পাই, সেটা আসলে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। আমরা রাতের আকাশে অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাই। আধুনিক বিজ্ঞানীদের মতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান অন্য একটি জ্বলন্ত উত্তপ্ত অগ্নিপিণ্ডের সংঘর্ষের ফলেই পৃথিবীর সৃষ্টি হয়েছে। স্যার, পৃথিবীর সৃষ্টির সময় কি খুব গরম ছিল? হ্যাঁ, জন্মের আদি লগ্নে বা প্রথম অবস্থায় পৃথিবী ছিল একটি জ্বলন্ত উত্তপ্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড। তাহলে স্যার, পৃথিবী কিভাবে গরম থেকে ঠান্ডা হলো? কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়। স্যার, পৃথিবীর সৃষ্টির সময় কি কঠিন অবস্থায় ছিল? না, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি গ্যাসীয় পিণ্ড। তারপরে ধীরে ধীরে তাপ বিকিরণ করে তরল অবস্থায় আসে। তারপরে ধীরে ধীরে আরো তাপ বিকিরণ করে কঠিন অবস্থায় পরিণত হয়েছে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। স্যার, পৃথিবীতে কিভাবে জল সৃষ্টি হলো? এরপরে পৃথিবীতে সৃষ্টি হলো বায়ুমণ্ডল। একদিন হিম শীতল হলো এই বায়ুমণ্ডল। তখন এই হিমশীতল বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে পৃথিবীর উত্তপ্ত গ্যাস ও বাষ্প মিশে সৃষ্টি হলো মেঘের। আর এই মেঘ থেকে শুরু হলো বৃষ্টি। অবিরাম বৃষ্টি হতে হতে পৃথিবীর যে সমস্ত নিচু জায়গাগুলো ছিল, সেইগুলো জলাশয়, নদী এবং সমুদ্রে পরিণত হলো। স্যার, পৃথিবীতে মোট কত ভাগ জল আছে? পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল আছে। হ্যাঁ সঞ্চয়িতা, তুমি একদম ঠিক বলেছ। স্যার, পৃথিবীতে কিভাবে জীবজগৎ সৃষ্টি হলো? সে অনেক কথা। একসময় জলের মধ্যে তৈরি হলো এককোষী শ্যাওলা। তারপরে দেখা দিল ছোট বড় নানা আকারের মাছ। এর বেশ কিছুদিন পরে
স্থলভাগে ঘন বনেও দেখা দিল নানা ধরনের জীবজন্তু। এদের মধ্যে অনেকেই ছিল লম্বা চওড়ায় বিরাট আকারের। তাদের মাথাটা ছিল সাপের মতো, গলাটা জিরাফের মতো এবং শরীরটা হাতির মতো। এদের নাম ছিল ডাইনোসর। স্যার, আমি সায়েন্স সিটিতে ডাইনোসর দেখেছি। হ্যাঁ, ঠিকই বলেছ। সায়েন্স সিটিতে সিমেন্ট পাথর দিয়ে একটি বড় আকারের ডাইনোসর বানিয়ে রাখা হয়েছে। এটা যদিও একটি জড় বস্তু। এরপরে পৃথিবীতে ধীরে ধীরে ডাইনোসররা অবলুপ্ত হয়ে যায়। তারপরে পৃথিবীতে আসে বিভিন্ন রকমের প্রাণী। তাদের মধ্যে আজকের দিনের স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, ছাগল, কুকুর, বিড়াল এই ধরনের প্রাণীর সৃষ্টি হয়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একসময় দেখা দিল বানর, এবং বানর পরবর্তী ক্ষেত্রে পরিবর্তিত হয়ে গরিলা, শিম্পাঞ্জি এইগুলো তৈরি হলো। এর বহু বছর পরে তারা দুই পায়ে ভর দিয়ে হাঁটতে শিখলো এবং এরপরে ধীরে ধীরে সৃষ্টি হলো মানুষ। এবারে আমি আজকে যা পড়ালাম এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। পৃথিবীর জন্ম হয়েছে কি থেকে? স্যার, আমি বলবো। হ্যাঁ, মিশিকা বলো। স্যার, পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে। বাহ, খুব ভালো। এবারে সৃজিতা বলো, পৃথিবীর সর্বপ্রথম প্রাণ কোনটি? পৃথিবীর প্রথম প্রাণ হলো শ্যাওলা। আমার উত্তরটা তুই বলে দিলি কেন? আমি পারতাম। ঠিক আছে, ঠিক আছে সৃজিতা, তুমি কান্না করো না। ঠিক আছে, তোমরা সবাই বসো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা এর পরের দিন আরো একটা নতুন অধ্যায় শুরু করব। সবাই ভালো থেকো।